ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এবার আমি চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আর আমি আজকে রান্না করেছি কই মাছ দিয়ে কুমড়োর ডোগা। আশা করি সবার কাছে খুব পছন্দ। লাউয়ের ডোগা এবং কুমড়োর ডোগা দিয়ে কই মাছ দিয়ে খুবই ভালো লাগে। যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবে। আমার বাঙালি রান্না। এখন আমি মাছগুলো ভালোভাবে কেটে ফ্রেশ করে নিয়েছি। এবার হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি ভালোভাবে এগুলো ভেজে তুলব। দেখতে পাচ্ছেন মাছগুলো কেচিয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে ভালোভাবে কেঁচা দিয়ে মশলা এবং লবণগুলো ভিতরে প্রবেশ করাচ্ছি। এই কাজগুলো হাতের সাহায্যে করতে হবে বন্ধুরা, চামচের সাহায্যে করলে হবে না। এই পর্যায়ে একটা প্যান বসিয়ে দিয়েছি আর অন করে দিয়েছি চুলা। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। আমি রান্নার সাদা তেলটাই ব্যবহার করছি। হাতলটা ধরে দিয়ে দিলাম নাড়িয়ে। এবারে কই মাছটা দিয়ে দিয়েছি। একে একে সবগুলো কই মাছ আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই কই মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ। মারার পরে এগুলো আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বন্ধুরা আশা করি এটা একবারে কমার রান্না, সবাই জানেন। তারপরও আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু রান্না করছি রান্নার রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সম্ভবত সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। একে একে সবগুলো মাছ তুলে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা আমার মাছগুলো তুলে নেওয়া। এই পর্যায়ে আমি তরকারিটা বসিয়ে দিব। এখানে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি যে প্যানে মাছটা ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু তরকারিটা বসিয়ে দিচ্ছি। তাতে করে আমাদের তরকারির স্বাদটা একটু বেড়ে যাবে। আমি কিন্তু এই কাজটাই করি, যেহেতু আমি মাছ ভাজি সেই কড়াইতেই আমি তরকারিটা রান্না করি। আমি কখনোই মাছ ভাজা তেলটা ফেলে দিই না এবং ধুয়ে ফেলি না। আমি সেই প্যানের মধ্যেই তরকারিটা বসিয়ে দিই। এখানে আমি রসুন এবং কাঁচামরিচ জিরা একসাথে একটু আদা বাটা করে নিয়েছি পাটার মধ্যে। বন্ধুরা এভাবে আদা বাটা করে যদি খাওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালোই লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করে দেখবেন আমার ভিন্ন স্বাদের ভিন্ন কোয়ালিটির রেসিপি। দেখতে পাচ্ছেন কাঁচা ঝালগুলো আদা বাটা এবং রসুনের চোকাগুলো আদা বাটা। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু পরিমাণে পানি। আর বন্ধুরা আমি মাছ মাখিয়েছিলাম যেই বলটাতে, সেটা ধুয়ে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি যাতে আমার হলুদ লবণগুলো নষ্ট না হয়ে যায়।
সেক্ষেত্রে আমি একটু ধুয়ে নিয়েছি। এবার ভালোভাবে একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং দিচ্ছি নাড়িয়ে। এ পর্যায়ে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দিব। আমি 5 মিনিট ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কেটে কুটে ধুয়ে ফ্রেশ করা নেওয়া কিছু কুমড়ো ডগা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, তরকারির মধ্যে। সাথে কিন্তু 2-1টা ঢেঁড়স রয়েছে, এটা আমার গাছের। ঢেঁড়সগুলো আমার গাছের, কুমড়ো শাকগুলো কিন্তু আমার গাছের। এ পর্যায়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার তরকারিটা নাড়িয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি শাকটা কতটা নরম হয়েছে। একেবারে নরম হয়ে মিশে গিয়েছে, বেশ কিছুটা পানি উঠে গিয়েছে তরকারির মধ্যে দিয়ে। বন্ধুরা, সবাই তো খাই, কিন্তু ফ্রেশ খাবার কিন্তু সবাই খেতে চাই, কিন্তু খেতে পারি না। আসলে আমরা 2-1 দিনের বাসি খাবারটাই কিন্তু আমাদের খেতে হয়। তারপর আমরা সবাই চেষ্টা করি বাড়ির আঙিনা এবং বাড়ির ছাদে 1-2টো গাছ লাগানোর জন্য, যাতে আমরা টাটকা কিছু সবজি খেতে পারি। সেই প্রচেষ্টায় বন্ধু আমি কুমড়ো শাকের ডগা এবং ঢেঁড়স দিয়ে নিজের হাতে লাগানো একটি রেসিপি তৈরি করে আপনাদের মাঝে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি এবং আরেকবার ঢাকা দিয়ে দিব কই মাছগুলো দেওয়া হয়ে গেলে। বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার আইডিয়াটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন একটি। আর যদি কোনো ভুলবশত কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা একেবারে রেডি। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন টাটকা খাবার খাওয়ার জন্য, বাসি খাবার স্কিপ করবেন। আল্লাহ হাফেজ।